দুইজন নারী অসন্তুষ্ট থাকলে কবরে ভয়ঙ্কর আযাব হয় এবং মৃত্যুর সময়ও কালেমা নসিব হয় না। এই দুইজন নারীর জীবনে এতটা গুরুত্বপূর্ণ। এক নাম্বারটা আমরা সবাই জানি, দুই নাম্বার অনেকে জানি না। এক নাম্বার হচ্ছে মা। মা যদি অসন্তুষ্ট থাকে এটা মারাত্মক একটা বিষয়। রাসূলের একজন সাহাবী ছিল, নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ পেলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম মুমূর্ষ অবস্থা, মারা যায় অবস্থা। সাহাবা একরাম তার পাশে কালেমা পড়ছে, কিন্তু তার জবানে কালেমা আসতেছে না। আল্লাহর হাবিবকে যে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা, তার মুখের মধ্যে কালেমা আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়তো তার মাকে কষ্ট দিয়েছে, খোঁজ নিয়ে দেখো। তার মায়ের কাছে যাওয়া হলো, যে বলা হলো, আপনার সন্তান কেমন ছিল? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, সব সময় আমার ছেলে শুধু স্ত্রীর কথা শুনতো, আমার কোনো গুরুত্ব সে দিত না। স্ত্রীকে পাওয়ার পর আমারে ভুলে গেছে। আমি যে তার মা, কোনো ফিলিংস তার ছিল না, কোনো মূল্যায়ন আমার ছিল না, আমার খোঁজই নেয় নাই। তখন তাকে বলা হলো, আপনি মাফ করে দেন আপনার ছেলেকে। বলছে, না, আমি মাফ করতে পারবো না। তখন আল্লাহর হাবিব বললেন, কিছু কাঠ, কিছু খড়ি এক জায়গায় করো। এক জায়গায় করার পর যখন আগুন দাও দাও করে জ্বলছে, আল্লাহর হাবিব বললেন, এবার আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। তার মা চিৎকার করে উঠেছে যে, কেন আমার ছেলেকে এই জায়গায় ফেলবেন? আল্লাহর হাবিব ইসলাম বললেন, তুমি যদি এখন মাফ না করো তোমার সন্তানকে, এর চেয়ে ভয়ঙ্কর আগুনের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাকে ফেলে দেবে, তাই আমি দুনিয়াতে আগুনে ফেলতে চাই। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, 10 মাস আমার সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, এই জন্য নয় যে আপনি তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তানরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কালেমা উচ্চারিত হওয়া শুরু হলো। সুতরাং এই মায়ের সাথে যদি আপনি অন্যায় করেন, জুলুম করেন, না মায়ের সাথে যদি কোনো ধরনের অবিচার আপনি করেন, কিয়ামতের দিন আপনাকে কোনো কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, কবরের আযাব হবে, কালেমা নসিব এই ক্ষেত্রে হয় না। 2 নাম্বার হচ্ছে আপনার স্ত্রী। স্ত্রীকে অনেকে মনে করে বিয়ে করে নিয়ে আসছি, যাচ্ছে তাই আচরণ করব, আমার কোনো সমস্যা হবে না। ব্যাপারটি এমন না। স্ত্রী আপনার আমানতের নাম। স্ত্রীর ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ হবে। স্ত্রীর সাথে যদি কোনো খারাপ আচরণ আপনি করেন, কিয়ামতে আপনি এই ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হবেন। এবং কি আল্লাহর হাবিব বলতেন, খেয়ারকম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায় যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা হয়।